করি সবাই ভালো আছো। তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানিয়ে, যারা সকালে দেখছো ভিডিওটা তাদেরকে গুড মর্নিং, যারা দুপুরে দেখছো তাদেরকে গুড আফটারনুন, যারা বিকেল দেখছো তাদেরকে গুড ইভিনিং, এবং যারা রাতের বেলা দেখছো তাদেরকে গুড নাইট জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো এটা একটা দিনের ভিডিও। আমার গতকালকে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে, সেই জায়গাটার নাম একটা অফ ফিট প্লেস, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আমি আর আমার বন্ধু, আমি অ্যাকচুয়ালি এসেছিলাম আমার বন্ধুর বাড়িতে, বন্ধুর বাড়ির থেকে যাচ্ছি সেই অফ ফিট প্লেসটা তোমাদেরকে খোঁজ দেওয়ার জন্য। এই জায়গাটাতে সবাই প্রত্যেকে কিন্তু কোচবিহার, শিলিগুড়ি, নানান জায়গা থেকে আসে। আর আমরা এতটা বাড়ির পাশে থেকেও যদি তোমরা না যাও, বীরপাড়া, আইতেলবাড়ি, ধূপগুড়ি, এই সমস্ত জায়গার থেকে, তাহলে তোমরা কিন্তু একটা খুবই লস করছো। তোমরা আজই ঘুরে আসো। তো দেখো, সুন্দর দু সাইডে কিন্তু তোমরা সবুজ দেখতে পাবে। সেই সবুজ এবং চা বাগানের মাঝখান দিয়ে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, তাহলে কিন্তু তোমরা ময়ূর দেখতে পাবে, আরও বিভিন্ন রকমের কিন্তু জন্তু জানোয়ার দেখতে পারো, তোমাদের যদি লাক ভালো থাকে। তো দেখো, সুন্দর সবুজের মাঝখান দিয়ে, রাস্তার মাঝখান দিয়ে নদী, পাহাড়, পর্বত, মনে হচ্ছে সব কিছু পার করে আমাদের গন্তব্যস্থলে যাচ্ছিলাম। এই দেখো, চলে এসেছি বীরপাড়াতে। বীরপাড়ার এই জায়গাটাতে এসে আমার খুব একটা ভালো লাগেনি। দেখো, খুব একটা নোংরা জায়গা আমার মনে হয়েছে, নিজের পার্সোনাল ওপিনিয়ন। তো দেখো, ওখান থেকে আমরা কলেজের যে ভেতর দিকে রাস্তা, কারণ আমাদের কাছে লাইসেন্স ছিল না, তো সেদিক দিয়ে আমরা একটু শর্টকাট, একটু ব্রডকাটই হয় বোধ হয়, সেদিক দিয়ে যাচ্ছিলাম। তো এই যে আমার বন্ধুর বন্ধু, সেও যাবে আমাদের সঙ্গে। তো দেখো, আমার বন্ধু বলছিল নতুন নতুন ইউটিউবার হলে কী হয়। তো বিষয়টা হচ্ছে, আমার চ্যানেল এখনও সেভাবে গ্রোন আপ হয়নি। যখন হবে অবশ্যই বুঝবে, তখন অবশ্যই সবাই মূল্য দিতে শিখবে। আর সেটা তখনই সম্ভব যখন তোমরা আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। তো দেখো, আমরা আবার ছুটছি আমাদের গন্তব্য। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। এটা একটা মোড় টাইপের, মানে এদিকে কয়েকটা রাস্তা গেছে, ওদিকেও দেখো মনে হচ্ছে মেঘ, খুব সুন্দর। তারপরে দেখো আবার আমরা মূল উদ্দেশ্যের দিকে যাচ্ছি। তো ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, কিন্তু কম্প্রোমাইজ হয়তো আমার এডিটিংয়ে একটু খারাপ হয়ে যেতে পারে। আমি এডিটিংয়ে এত প্রো নই। তোমরা আমাকে অবশ্যই জানাবে কীভাবে করলে ভিডিওটা আরও সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তারপরে দেখো, এখানটায় আমরা কিছুক্ষণের জন্য একটু দাঁড়াবো কেন? কারণ আমাদের কিছু খিদে পেয়ে গেছে বস, আমরা কিছু খাবো এখন। তো তার জন্য আমরা একটা এই দোকানের সামনে দাঁড়িয়ে গেলাম। এর কাছ থেকে একটু কথা শুনছিলাম আর কি, ওর বন্ধু যেহেতু। তো আবার খাওয়া দাওয়া করে আমরা আবার চলে গেলাম। অবশ্যই সেই জিনিসগুলোকে খাবো। তো সেটা কোথায় খাবো সেটা অবশ্যই তোমাদেরকে না জানিয়ে তো খাবো না, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো, মেঘের দেশে মেঘের কোলে, আমার ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কবিতাটা মনে পড়েছিল, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে ছুটে। তোমরা যদি কবিতাটা জানো অবশ্যই বলে দিও। তো এখানে বসে আমরা খেয়ে নিয়েছিলাম, ভিডিওর ক্লিপগুলো নেওয়া হয়নি। তারপরে বলছিল দেখো, নতুন ইউটিউবার হলে কী হয়। কষ্ট পেয়েছিল। কেমন লাগছে ভিডিও করছিস? আরে ভাই, যখন কেউ ছোট ছোট ইউটিউবার হয় না, তখন এই যে তখন পায়খানা থেকে শুরু করে সব জায়গায় শুধু ব্লগ। তো আমরা চলে এসেছি এখন ভাই সুন্দর লাগছে না। তো ঠিক আছে, সেখান থেকে ওদের কথাটা আমি সম্মতি জানিয়ে আবার আমরা ছুটে গেলাম আমাদের মূল উদ্দেশ্যে। তো দেখো, ওই বন্ধু এসছে, আমার আমার খুব কাছের বন্ধু, সেও এসছে। তো আমরা গল্প আড্ডা করছি, ভিউ দেখছি। চলো দেখাই ভিউটা।
দেখছো গাইস, কে ফটো তুলছে? বন্ধু। তার জন্য আমি বাইকের কিন্তু যে রাস্তা সেটা আমিই ধরেছিলাম, আমিই চেপেছিলাম, তাতেও কিছু মেনশন নয়, কিন্তু ব্লগটা কিন্তু তোমাদের জন্য করেছি বাস। তো তারপর সেখান থেকে আমরা চলে গেলাম সুন্দর রাস্তা দিয়ে। একটা আমাদের সাথে যে আরেকজন এসছে বন্ধুটা, ওর বন্ধু, তো সে বেসিক্যালি ওর এক বান্ধবী বাড়িতে যাবে আমাদেরকে মোমো খাওয়াতে। তো তার নাম আমি ঠিক এখানে বলছি না। তো সেখান থেকে তার আগে আমরা বললাম এই জায়গাটা খুব সুন্দর, কিছু ছবি তুলবো। তো ছবি তোলার জন্য এই দেখো সুন্দরভাবে দাঁড়িয়ে গেল। এবার আমিও একটু কেট মেরে নিচ্ছিলাম। দেখো কেমন লাগছে বলো আমাকে। খুব সুন্দর একটা ওয়েদার আর সুন্দর সুন্দর মানুষজন। তো দেখো ছবি তুলে নিলাম। তারপরে দেখো ও তুলে নিচ্ছে, ও পারে না বেশি ওর ছবি তুলতে, তো ঠিক আছে কিছু করার নেই। তো তারপরে আমি ছবি তুলে নিচ্ছি সেলফি, বলো আমাকে কেমন লাগছে সবাই। তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি তার ওই যে ওই বন্ধুর বান্ধবী বাড়িতে। তো চলো সেই বান্ধবী বাড়ি থেকে তোমাদের দেখাচ্ছি সেই বান্ধবী বাড়ির কি সিন। তো দেখো চলে এসছি আমরা, ওই দেখো হেলতে দুলতে যাচ্ছে ওই বান্ধবী আর বন্ধু, ওরা দুজন ওর বান্ধবী। আমি একটু বাইরেটা ছবি তুলে নিলাম, তারপরে ওখান থেকে বললাম আমার মোমো খাবো, আমরা ততক্ষণ থেকে আসি, তুমি বানাতে থাকো মোমো, আমার ভিউটাতে চলে গেলাম। চলো ওর বাড়িতে যাই, ওর বাড়িতেও কিছু খাই আসি। এখানকার বা যারা একটু ঘুরতে হলো জেনেই গেছো এটা কোন জায়গা। এটা হচ্ছে লঙ্কাপাড়া। কোন জায়গা এটা? লঙ্কাপাড়া। তো অবশ্যই লঙ্কাপাড়াতে তোমরা যারা যারা গিয়েছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের অভিজ্ঞতা কেমন, তোমাদের মেমোরিজ কেমন শেয়ার করতে পারো তোমরা। তো দেখো তারপরে আবার সেই ভিউ নিয়ে কোনো কথা হবে না, বস এটা তোমাদেরকে বলতে পারি। তো দেখো তারপরে প্রায় চলে এসেছি। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই খাড়া রাস্তার মধ্যে দিয়ে। সেরকম খাড়াও নয়, যারা কিনা নতুন নতুন ড্রাইভ করছো, নতুন নতুন সন্ধান চাচ্ছ জায়গার, তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করতেই পারো, কোনো সমস্যা হবে না। খুবই সুন্দর। দেখো এখানে বাইকটা রেখে একটু দেখছিলাম, তারপরে তো ওপরের যে এটা নতুন বানিয়েছে এই গ্রিনারি ভিউটা, তো এটা সুন্দর পাহাড়টাকে সুন্দরভাবে ক্যাপচার করে। তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে নদী, ওই সাইডটা ভুটান, এই সাইডটা ইন্ডিয়া। ওইটা বেশ একটা সুন্দর একটা ভালো একটা ভাইবও পাবে তোমরা সেখানে গেলে, পজিটিভ একটা ভাইব। পজিটিভ বললাম কারণ পাহাড় সবুজ দেখলে এমনিতে আমাদের চোখ শান্তি পায়। তো তোমরা যদি সবুজ ভালো বেসে থাকো অবশ্যই এই জায়গাটাতে আমি তোমাদের বলবো একদম চোখ বন্ধ করে নির্দ্বিধায় চলে যাও, খুব কম খরচে। ও বাই দ্য ওয়ে, এই পার্কটাতে ঢুকতে কিন্তু আমাদের 10 টাকা করে এন্ট্রি চার্জ লেগেছিলো, আর কার পার্কিংয়ের জন্য মানে বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা নিয়েছিল, 20 টাকা। তো দেখো ভিউটা দেখো খুব সুন্দর। কোথাও গিয়ে যেন মনে হচ্ছিল সময়টা যদি এখানটায় থেমে যায়, তো ওইখানটায় যদি থাকা যেত, কিন্তু সময়। তো দেখো খুব সুন্দর ভিউ, তোমাদের এরকমই মনে হবে এই জায়গাটাতে গিয়ে। তো দেখো ফ্রন্ট ক্যামেরাতে আমাকে দেখাচ্ছে একটু, কেমন লাগছে অবশ্যই জানাবে। জানি অ্যাজ ইউজুয়াল নট গুড। তারপরে ফটো তুলে নিলাম। তারপরে দেখো এই দেখো আই লাভ লঙ্কাপাড়া। তারপরে এখানে সুন্দর কিছু অ্যাক্টিভিটিসও আছে, সেই অ্যাক্টিভিটিসও যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো খুব সুন্দর। তারপরে সেখান থেকে আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা দেখো মারপিট করছে, মারপিট করছিল, নিয়ে যাবে মোমো খেতে যাবে, মারপিট করছে। তো ঠিক আছে। তারপরে আমাকেও দেখো, তো আমাদের লঙ্কা বাড়াটা ঘোরা হয়ে গেছে, তো এখানে মারপিট করছে। হ্যালো গাইস, এই দেখো এই দেখো। তো
তারপরে আমরা ছুটে চললাম আমাদের ওরা এবার খাওয়া দাওয়া একটা মোমো তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো সেই মোমো খাওয়ার যে ভিডিওটা তাহলে খেতে কীভাবে সেটা মোমোটা আমি সেটা ভিডিও করে রেখেছি, তোমরা যদি অবশ্যই বলো কমেন্ট সেকশনে বলো, আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর বাই। ওই যেটাতে চল না, ওই যেটাতে চল যাচ্ছে চল না পানি ওয়াটার ওয়াটার না পানি উপরে গরম থেকে বেশি